मणिपकरसत्मसुकल्पविक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीमान रासरसारंभी बंशीबट तटस्थित कर्षण वेणुशनैर्गोपी गोपीनाथ श्रीहस्तुना तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम पंचम स्कंधे तृतीय अध्यायेर षष्ठ श्लोक। आज के एक श्लोक पढ़ब और आमादेर रेमुणा गोपीनाथेर कथा आमादेर हाफ पढ़ा हयेछे, हाफ पढ़ब। सर्वप्रथम सकल के भागवत क्लासे सुस्वागतम जानाई। गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म बलाय छे भगवान नारायण तिनी
ব্রহ্মাকে বলছেন, হে পুত্র ব্রহ্মা, যিনি প্রতিদিন একাগ্র চিত্তে ভাগবত শ্রবণ করেন, পাঠ করেন, আমি তার উপরে খুবই খুশি হই। শ্রীমদ্ ভাগবত নাম পুরাণং লোক বিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষকার। তো আজকের আলোচনা ষষ্ঠ শ্লোক। পরিজনানুরাগ বিরচিত সবল সংশব্দ সলিলসিত কিশলয় তুলসিকা দুর্বাঙ্কুরৈ রপি সম্ভিতয়া সপর্যয়া কিল পরম পরিতুষ্যসি। হে পরমেশ্বর ভগবান, আপনি সর্বতোভাবে পূর্ণ। আপনার ভক্ত যখন বাষ্প গদগদ স্বরে আপনার স্তুতি করেন এবং অনুরাগ ভরে জল, শুদ্ধ পল্লব, তুলসী, দুর্বাঙ্কুর দ্বারা আপনার পূজা সম্পাদন করেন, তখন আপনি নিশ্চয়ই সেই পূজার দ্বারা বিশেষভাবে সন্তুষ্ট হন। ভগবানকে বেশি কিছু দিতে লাগে না, কেবল জল আর তুলসী দিলেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। এটা ভাগবতমে বলা হয়েছে এবং তাৎপর্যেও প্রভুপাদ সিদ্ধ করছেন। পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য প্রচুর ধন সম্পদ, বিদ্যা অথবা ঐশ্বর্যের প্রয়োজন হয় না। কেউ যদি প্রেম ও আনন্দে মগ্ন হয়ে একটু ফুল, জল, তুলসী ভগবানকে নিবেদন করেন, তাহলেই তিনি সন্তুষ্ট হন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, পত্রম পুষ্পং ফলম তয়ম যমে ভক্ত্যা পযচ্ছতি। কেউ যদি প্রেম ও ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল অথবা জল প্রদান করেন, আমি তা গ্রহণ করি। ভগবত ভক্তির দ্বারাই কেবল ভগবান প্রসন্ন হন। তাই এখানে বলা হয়েছে যে ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হয়। গৌতমীয় তন্ত্র থেকে উল্লেখ করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। তার ভক্ত যদি তাকে কেবল একটু তুলসী পত্র আর এক অঞ্জলি জল প্রদান করেন, তাহলে তিনি তার সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন। ভগবান তার ভক্তের প্রতি অহেতুকী কৃপাপরায়ণ। তিনি এতই কৃপাপরায়ণ যে সবচাইতে দরিদ্র ব্যক্তিও তার ভক্তি সহকারে একটু জল ও একটি ফুল নিবেদন করতে পারেন এবং তার ফলে তিনি প্রসন্ন হন। তার ভক্ত বাৎসল্য হেতু তিনি তার ভক্তের সঙ্গে এইভাবে আচরণ করেন। তো ঋত্বিকরা, ব্রাহ্মণেরা বলছেন, হে ভগবান, আপনাকে আরাধনা করা, পূজা করা অতীবই সহজ। কেবলমাত্র একটু জল আর তুলসী পাতা অর্পণ করলেই আপনি সন্তুষ্ট হয়ে যান। আর প্রভুপাদ গৌতমীয় তন্ত্র শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বললেন যে তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। তাই অদ্বৈত আচার্য প্রভু ভগবানকে সন্তুষ্ট করার জন্য গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে এমনই সন্তুষ্ট করলেন, তিনি বলেন, হে কৃষ্ণ, তোমাকে আসতেই হবে এই জগতে। তো ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে।
কেবল তুলসী জল তুলসী পাতার গঙ্গা জল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। তো আমরা গত ক্লাসে মানে গতকাল তো রবিবারে আপনারা টক শো শুনেছেন সেই তুলসী পাতার কথা, আর তার আগের দিন রেমুনা দর্শনের কথা শুনিয়েছিলাম। চৈতন্য চরিতামৃত থেকে হাফ শ্লোক পড়া হয়েছিল, আর হাফ পড়ি, তাহলে আমাদের রেমুনাতে পৌঁছে যাব। তো শুনছিলেন আপনারা মাধবেন্দ্র পুরী তিনি গিরি গোবর্ধনে গোপাল ঠাকুরকে আবিষ্কার করেছেন এবং প্রতিদিন অন্নকূট মহোৎসব অনেক লোককে দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পুরী গোপালের আড়ম্বর সেবা, পূজারী সেবা, রন্ধন সেবা, প্রসাদ সেবা, ব্যবস্থাপনা, উৎসব, এইভাবে 2 বছর সেবা করেছেন। এই মতো বৎসর 2 করিল সেবন, 2 বছর সেবা করেছেন, 2 বছর। একদিন পুরী গোসাই দেখিল স্বপন, একদিন মাধবেন্দ্র পুরী বাদ স্বপ্ন দেখছেন। দেখেন এটা কিন্তু দ্বিতীয় স্বপ্ন। একবার স্বপ্ন দিয়েছিল গোপাল তুমি যে মাধবেন্দ্র তুমি আমাকে উদ্ধার করে সেবা প্রতিষ্ঠা করো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় স্বপ্ন। স্বপ্নে কি বলছেন? গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয় যে চন্দন লেপ তবে সে জুড়ায়। মাধবেন্দ্র পুরী তোমাকে থ্যাংক ইউ, তুমি কত সুন্দর সেবা বিস্তার করেছ, তোমার সেবাতে আমি খুবই খুশি, খুব খুশি। কিন্তু একটা কথা জানো, এতদিন যে ওই জঙ্গলে পড়েছিলাম, আমার শরীরে যে গরম লেগে গেছে, গরমটা আর যাচ্ছে না। তুমি এত সুন্দর অভিষেক স্নান আদি করাচ্ছ, কিন্তু তাপ নাহি জুড়ায়, তাপ যাচ্ছে না। বলছি কি করবো বহু তাহলে? না, মলয়ে যে চন্দন আনো তবে সে জুড়ায়। তোমাকে মলয় পর্বত থেকে চন্দন এনে আমার গায়ে লাগাতে হবে। মলয় যে চন্দন আনো যাইয়া লীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চলো তরিতে। আর এই মলয় যে চন্দন তুমি পুরীতে পাবে, তুমি যাকে তাকে অর্ডার দিয়ে আনলে হবে না, তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। তো গোপালের স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী একদম আনন্দে অভিভূত হয়ে গেছেন, প্রেমাবেশ। ভূমিতে গড়াগড়ি, ছোটাছুটি, ধীরে ধীরে সুস্থ হয়ে চিন্তা করেন, আরে এখন ভাবাবেগ প্রেমাবেশ করলে হবে না, এখন গোপাল যা নির্দেশ দিয়েছেন সেটাই কাজ করতে হবে। তো মাধবেন্দ্র পুরী তিনি প্রথমে করলেন কি, মন্দিরে যত যত সেবার ভাগ আছে সেবার সম্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। সেবা সব বেঁটে দিয়ে তিনি গোপীনাথের আশীর্বাদ নিয়ে তিনি চলছেন পূর্ব দিকে, মানে বৃন্দাবন থেকে পূর্ব দিকে, মানে এই নবদ্বীপ মায়াপুরে বা শান্তিপুরের দিকে আসছে। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরী পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। মাধবেন্দ্র পুরীকে দেখে আমাদের অদ্বৈত আচার্য প্রভু হতবাক হয়ে গেছে।
একজনের শরীরে এত রূপ, সবসময় প্রেমে মত্ত হয়ে থাকতেন হরি নামে, ক্ষুধা তৃষ্ণা তাকে বাধ্য করাতো না। অদ্বৈতাচার্য মহাবিষ্ণু এবং সদাশিব তিনি দেখে চিনতে পেরেছেন। আর অদ্বৈতাচার্য অনেক খাতির করলেন, বাড়িতে রাখলেন, সেবা যত্ন করলেন, আর তার কাছেই দীক্ষা নিলেন। তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। অদ্বৈতাচার্য প্রভু হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। এবং তার সেবা করলেন, সেবার সুযোগও পেয়েছিলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। এবং রেমুনাতে যখন থাকলেন, সেই গোপীনাথের দর্শন, তারপরে গোপীনাথের যে সাজানো গোছানো, এখনো সত্যিকার এত সুন্দর সাজানো গোছানো মন্দির, সুন্দর করে রং করে এখন চারিদিকের পরিপাটিটা সুন্দর করে বানাচ্ছেন, খুব সুন্দর। নিত্য গীত করি যোগ মোহনে বসিলা, क्या क्या ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। মহাপ্রভু ধীরে ধীরে শান্ত হলেন। মাধবেন্দ্র পুরী সেবার সৌষ্ঠব দেখে আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে তা বুঝি অনুমানে। এখানে ঠাকুর দেখে মনে হচ্ছে এখানে খুব ভালো ভোগ লাগানো হয়। তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, আপনাদের ঠাকুরকে কি ভোগ লাগান? ঠাকুরে তো হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে, জৈছে ইয়া ভোগ লাগে ইহাই সকলই পুছিব, তৈছ ধিয়ানে ভোগ গোপালে লাগাইব। এখানে যদি কি কি ভোগ লাগে জানতে পারি, তাহলে আমার বাড়িতে যে ঠাকুর আছে ওখানে পূজা করব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি, দ্বাদশ মৃত পাত্রে ভরি না, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। এ সন্ধ্যার সময় 12টা ক্ষীর ভোগ লাগে, 12টা ক্ষীর ভোগ সন্ধ্যা ভগবানের শয়ন আরতির আগে লাগে। এখন ক্ষীরের চাহিদা এত বেড়ে গেছে, সারাদিন ভোগ লাগে, যখন যাবেন ক্ষীর পাবেন। আগে কিন্তু শুধু রাত্রেরটা পাওয়া যায়। তবে দিনের বেলা যে ক্ষীর ভোগ লাগে তার টেস্ট, আর রাত্রে যে ভোগটা লাগে, রাত্রে 8টায় ভোগ লাগে, 9টা 20-তে বেরোয় 12টা ক্ষীর ভাঙ ছোট ছোট, ওইটা খাবেন। ওইটার নাম হচ্ছে অমৃত কেলি নাম। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন খালে ভোগ সরি আরতি বাজিল। তো পূজারী বললেন সন্ধ্যার সময়
12টা ক্ষীর ভাঁড়ে ভোগ লাগে, ওটা অমৃতকেলী নাম, অমৃতকেলী নাম। ওই ক্ষীর ভোগটা অন্য কোনো সময় পাওয়া যায় না, শুধু এখানে না, পৃথিবীর কোথাও এই ভোগ লাগে না। আর এটা শুনে মাধবেন্দ্রপুরী এত প্রভাবিত হয়েছেন, কেউ যদি আমাকে একটু দিত, অযাচক ভাবে, কেন তিনি তো কারো কাছে ম্যাগি খান। তো একটু যদি ক্ষীর টেস্ট করতে পারতাম তাহলে আমার গোপালকে লাগাতাম। এই করে করে আবার মনে পড়ে, ছি 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 ছি, আমি নিজে ক্ষীর আস্বাদন করতে চেয়েছি, গোপালকে না দিয়েছি, আমার অপরাধ হয়ে গেছে। এই লজ্জায় তিনি মন্দিরের বাইরে চলে গেলেন, আমি এখানে থাকবো না, ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। আরতি দেখিয়া পুরী কইল সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো, শঙ্খ বাজলো, আরতি শুরু হবে। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর, অযাচক বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। তিনি কারো কাছে চেয়ে খেতেন না, তাই একটু মনে পড়লো, সেটাকে উপবাস করল। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইলে তাহে মানে অপরাধে। ক্ষুধা তৃষ্ণা তাকে বাধিত করতো না, একটু ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাও নিজেকে অপরাধী মনে করলেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এটা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তাই নিজেকে অপরাধী মনে করে মন্দির ছেড়ে পাশের হাট চালাতে বসে তিনি নাম জপ করছেন। সেই যেখানে বসছিলেন, যেখানে যেখানে হাট চালা ছিল, সেই জায়গায় আপনাদের দেখিয়েছি ভিডিওতে, আপনারা দেখেছেন, রামচন্ডী মন্দির বা মাধবেন্দ্র পুরীপাদের সমাধি ওই ওই এলাকা। পূজারী সন্ধ্যার সময় পূজা করেছেন, নিত্য পূজা করি নিজ কীর্ত করি পূজারি, নিজ কীর্ত করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে পূজারি শয়ন আরতি করে ঠাকুরকে শয়ন দিয়েছেন, আর নিজে গিয়ে বাড়িতে একটু প্রসাদ খেয়ে শয়ন করেছেন। তো স্বপ্নে ঠাকুর এসেছেন, উঠো উঠো পূজারি করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। এ পূজারি উঠো 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 উঠো, একটা ক্ষীর আমি রেখেছি মন্দিরে লুকিয়ে মাধবেন্দ্র পুরীর জন্য, ওটা নিয়ে তুমি তাকে দাও। ধরার আঁচলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়ায়। বলছে কটা ভোগ লাগিয়েছ ক্ষীর ভোগ? বলে 12টা। সরিয়েছ কটা? 12টা। বলছে না, আমার মায়াতে বুঝতে পারেনি, সরিয়েছে 11টা, একটা আমার আঁচলের তলায় আছে, আমি রেখেছি লুকিয়ে। মাধব পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। এখান থেকে হাট চালাতে যাবে, ওখানে মাধবেন্দ্র পুরী জপ করছেন, ওখানে ওর জন্য এই ক্ষীরটা। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। তো পূজারি উঠে স্নান করে আচমন করে বস্ত্র পরে তিনি মন্দিরে ঢুকেছেন, আর ঢুকে একটু আঁচল তুলেছেন, দেখে ক্ষীর ভাণ্ড। ধরার আঁচল তলে ফাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বুলে মাধব পুরীকে চাহিয়া। তাড়াতাড়ি ক্ষীরটা নিয়ে ওই জায়গাটা মুছে দিয়েছেন, তারপরে
ক্ষীর ভাণ্ড নিয়ে ছুটছে, এই মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন, আরে আমি তো এখানে নতুন, আমার নাম ধরে কে ডাকছে, কে জাপ করতে আছে। পরে বলছে মাধবেন্দ্রপুরী বাংলা থেকে এসছেন, তাকে আমি ডাকছি। তিনি পরিচয় দিলেন, ক্ষীর লহয় এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। আরে মাধবেন্দ্রপুরী, ক্ষীর লইয়া সুখে তুমি কর ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। কি বলবো, চরণ ধরে প্রণাম করছেন, তাকে পরিক্রমা করছেন। আপনার মতো বড় ভক্ত আর কে আছে, যে ভগবান আপনার জন্য নিজে ক্ষীর চুরি করেছেন। ক্ষীর দিয়া পূজারী তারে দণ্ডবোধ কইল। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধবপুরী। কিভাবে ক্ষীর ভগবান চুরি করেছিলেন, আমাকে স্বপ্ন দিয়ে আপনার কাছে নিয়ে এলেন, এ পুরো বৃত্তান্ত বলে, এখানে কে আছেন মাধবেন্দ্রপুরী, আপনি নিন এই ক্ষীর প্রসাদ, আপনি গ্রহণ করুন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার প্রেম যথোচিত। মাধবেন্দ্রপুরীকে দর্শন করে তার প্রেম দেখে সেই পূজারী বলছেন, আরে বাপ রে বাপ, আপনার মতো ব্যক্তিকে ভগবান অবশ্যই চুরি করুন, আপনার জন্য অবশ্যই ক্ষীর চুরি, আপনার প্রেমিক ভক্ত। পাদ প্রক্ষালন করি খণ্ড খণ্ড পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল না, এত বলি নমস্করি করিলা গমন, আবেশে করিলা পুরী সে ক্ষীর ভক্ষণ। আর সে ক্ষীরের কাহিনী শুনেছেন, অযাচক বৃত্তিভাবে এসে গেছেন, নিয়ে আস্বাদন করছেন। যত খায় তত প্রেম আসে শরীর। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। ঠেকি, মাটির ভাণ্ডারে যখন ভেঙে থাকবে ঠেকি, তো সেটা নিয়ে সেই ক্ষীর ভাণ্ডটাকে ভেঙে ছোট ছোট করে তিনি আঁচলে বেঁধে নিয়ে গেল। কেন না, এই ক্ষীর ভাণ্ডটা ভগবান নিজে হাতে চুরি করেছে, এটা মূল্যবান, এটাকে ফেলা যাবে না। তো মাটির ভাঁড়টাকে ভেঙে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নিয়ে গেছে। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয়, এ অদ্ভুত কথা। ক্ষীর তো একদিনে খেয়ে নিয়েছে, কিন্তু প্রতিদিন একটু করে এক টুকরা ওই ক্ষীরের মাটির ভাঁড়টা খেতেন, খেলেই প্রেম এসে যেত। অদ্ভুত কথা। ঘটনা শেষ হয়েছে এবারে। ঠাকুর মরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। চিন্তা করলেন, কালকে সকালে উঠে পূজারী তো সবাইকে জানাবে আমার জন্য ঠাকুর ক্ষীর চুরি করেছে, তাই সবাই আসবে আমাকে সম্মান করতে, প্রণাম করতে। কিন্তু মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন, রাতারাতি এখান থেকে পালিয়ে যাব, কোথায় যাব কেউ টের পাবে না। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডবত করি। গোপীনাথকে দণ্ডবত করে তিনি শীঘ্রই পুরী পৌঁছে গেলেন। চলি চলি আইলা পুরী শ্রী নীলাচল,
জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহল, প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। তো মাধবেন্দ্র পুরীতে পৌঁছে গেছেন, জগন্নাথ দর্শন করছেন, এমনিতে প্রেমিক ভক্ত ছিলেন। মাধবেন্দ্র পুরী আইল, মাধবেন্দ্র পুরী শ্রীপাদ আইল, লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভক্তি। এবার মাধবেন্দ্র পুরী রেমুনা ছেড়ে পুরীতে পৌঁছে গেছে, আর পুরীতেও খবর হয়ে গেছে এই লোকটা যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। সব তখন এখন এই একটু সম্মান পাওয়ার জন্য আমার কত ইচ্ছা, আর সম্মান না করলে আমরা কাজ করি না। কিন্তু মাধবেন্দ্র পুরী দেখলেন, আরে মাধবেন্দ্র পুরী তিনি পৌঁছে গেলেন পুরীতে, কিন্তু পুরীর সবাই জেনে গেছে এই লোকটার জন্য ঠাকুর ক্ষীর চুরি করেছে। তাকে সবাই প্রণাম করছেন, পা ছুঁয়ে প্রণাম করছেন, প্রশংসা করছেন। তো কবিরাজ গোস্বামী লিখছেন, প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঁধছে তার হয় বিধাতা নির্মিত। তিনি প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠা তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। প্রতিষ্ঠা তার পিছনে যাচ্ছে, আর আমরা তো প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব কাজ করি। যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। তো কেউ বলতে পারে মাধবেন্দ্র পুরী সম্মানের জন্য হয়তো না, কর্তব্য আছে সকলকে প্রসাদ খাওয়াবো, ভীষণ পঞ্চক ব্রত পালন করব, সেই অনুযায়ী কাজ চলছে। জগন্নাথের সেবক যতেক মহান্ত, সবাকে কহিল পুরী গোপালের বৃত্তান্ত। গোপাল চন্দর মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিলা যতন। রাজপাত্র শনে যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। রাজার সঙ্গে যার পরিচিত আছে সবার কাছে গিয়ে বলেন, গোপাল চন্দন মেগেছেন, তোমরা চন্দন দাও। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইর সঙ্গে দিল সম্বল সহিতে। এভাবে দুটো লোক দেওয়া হয়েছে, চন্দনকে কাঁধে করে বয়ে নিয়ে যাবে। আর কিছু টাকা পয়সাও রাজা দিয়েছেন, কেননা ভগবান তিনি তো বয়স হয়ে গেছিল অনেক, তো চন্দন বয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো লোক দেওয়া হয়েছে, কিছু টাকা পয়সাও দেওয়া হয়েছে, রাস্তায় যেন কোনো ঝামেলা না হয়। কি দিলেন? ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে,
লেখা করে দিল পুরী গোসাইর করে। তো চন্দন দিলেন, চন্দন বোয়ার জন্য লোক দিলেন, আর কিছু ছাড়পত্র লিখে দিলেন, ছাড়পত্র, আবার কিছু টাকা পয়সাও দিলেন, ঘাট পেরোতে হবে, কোথাও যদি লাগে। চলিল মাধব পুরী চন্দন লইয়া, কতদিনে রেমুনাতে উত্তরিল গিয়া। কতদিন পরে তিনি রেমুনাতে এসে উপস্থিত হয়েছেন, যাওয়ার চন্দন নিয়ে আবার রেমুনাতে এসছেন। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। গোপীনাথকে প্রণাম করেছেন। আর গোপীনাথের পূজারী দেখছে আরে আবার সেই মাধবেন্দ্র পুরী এসছে। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। মাধবেন্দ্রপুরীকে মাধবপুরী কে দেখে পূজারী খুব সম্মান করলেন এবং তাকে প্রচুর ক্ষীর প্রসাদ দিলেন। কেন? রাত্রে যদি আবার পূজারীকে স্বপ্ন দেয়। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। গোপাল আসিয়া কহে শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। আমি কর্পূর চন্দন পেয়েছি। তাহলে গোপাল তৃতীয়বার স্বপ্ন দেখলেন। প্রথম গোপালকে আবিষ্কার, দ্বিতীয়বার গোপাল পাঠালেন চন্দন আনতে, তৃতীয়বার স্বপ্ন দিচ্ছেন যে শুনুন আমি সব চন্দন পেয়ে গেছি, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। এই গোপীনাথের অঙ্গে চন্দন লাগালে আমার গায়ে চন্দন লাগানো হয়ে যাবে, আর গোপীনাথকে চন্দন লাগালে আমার দেহের তাপ চলে যাবে। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। গোপাল, বৃন্দাবনের গোপাল আর এই গোপীনাথ শরীর একই। দ্বিধা ভাবিও না, আমার গায়ে চন্দন লাগো। এত বলি গোপাল গেল, গোসাই জাগিল, গোপীনাথের সেবক গণে ডাকিয়া আনিল। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। ইহাকে চন্দন দিলে গোপাল পাইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা দুই দেহ দিব যে বেতন। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পরাই সেবক সব আনন্দ করিয়া। প্রত্যহ চন্দন পরাই যাবৎ হইল অন্ত, তথায় রহিল পুরী তাবৎ পর্যন্ত। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাসে আনন্দে রহিলা। শ্রীমুখে মাধব পুরীর অমৃত চরিত, ভক্তগণে শুনায়া প্রভু করে আস্বাদিত। তো মাধবেন্দ্র পুরী বললেন গোপাল আমাকে স্বপ্ন দিয়েছেন এই গোপীনাথের গায়ে চন্দন লাগাতে হবে, আর গোপীনাথকে লাগালে গোপাল পেয়ে যাবেন। আর সবাই তো মোটামুটি একটু মাধবেন্দ্র পুরী সম্বন্ধে শুনছিলেন, তো তারা খুব খুশি হয়েছে যে মাধবেন্দ্র পুরীর প্রভাব, তারা খুব খুশি হয়েছে যে এই খুব তেজিয়ান ভক্ত, কিন্তু তাহলে গোপীনাথ চন্দন পড়তে চাইছেন। তখন
মন্দিরের ম্যানেজমেন্টকে ডেকে মিটিং হলো, খুব খুশি। তো চন্দন ঘষতে লোক লাগানো হলো। মাধবেন্দ্র পুরী বলছেন যে দুটো লোক দাও, যে এই চন্দন ঘষে ভগবানকে পরাবে, তাদের আমি বেতন দেব। তখন এই চন্দন ঘষে লাগানো শুরু হলো। যতদিন এই যতটা চন্দন যতদিন ঘষা শেষ না হয় ততদিন এই চন্দন লাগানো হলো। তো মহাপ্রভু নিজে তিনি ভক্তদেরকে এই কাহিনী শোনাচ্ছেন। নিজে কাহিনী শুনিয়ে সবাইকে আনন্দ দিচ্ছেন। প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান কে আছে বলো। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, তিনবার স্বপ্নে আসে যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চরা হরি। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইর প্রেম উত্থইল। চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন পুরী ভক্ত শ্রম করিল সফল। পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া, সহস্র কোষ আসি বলে চন্দন মাগিয়া। ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, হেনজন চন্দন ভার বহি লইয়া যায়। মনেক চন্দন তোলা বিশেক কর্পূর, গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইয়া রাজপত্র দেখাইয়া। মিলেচ্ছ দেশ দূর পথ জগাতি অপার, কেমতে চন্দন নিব নাহি এ বিচার। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার। এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না গনিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতেও আমা সবার নাহি অধিকার। এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোকে চন্দ্রে জগৎ করাছে আলোক। তো সেই মাধবেন্দ্র পুরীকে গোপাল তিনবার স্বপ্ন দিয়েছেন, আর দুগ্ধ দান ছলে দর্শনও দিয়েছেন। কত ভাগ্যবান। পরীক্ষা করার জন্য চন্দন আনতে বললেন, আবার পরীক্ষা শেষে দয়া করে তাকে চন্দন গোপীনাথে লাগাতে বললেন। আর তিনি এইখানে থেকে গেছেন, বয়স হয়ে গেছিল। আর একটা শ্লোক উচ্চারণ করে করে তিনি শ্লোকের সঙ্গে সমাধিস্থ হয়ে গেছেন। এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক, জৈসে শ্লোক চন্দ্রে জগৎ করাছে আলোক। ঘষিতে ঘষিতে জইছে মলয়ে জোসার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকে বিচার। এই শ্লোকটা অত্যন্ত শ্রেষ্ঠ শ্লোক। রত্নগণ মধ্যে জইছে কৌস্তবমণি,
রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোকগণী। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে শ্রী মাধবেন্দ্রবাণী। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। ওই দীন দয়ার্ধ নাথ হে মথুরা নাথ কদা অবলক্ষ সে, হৃদয় তৎলোক কাতরং দ্বৈত ভ্রাম্যতে কিম করম মহম। এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে, প্রেমেতে বৃহৎ হইলা পড়িতে ভূমিতে। এই শ্লোক বলে বলে মাধবেন্দ্র পুরী তিনি সমাধিস্থ হয়েছেন। তো যাই হোক, এইখানে সেই রেমুনাতে চন্দন যাত্রা শুরু হয়েছিল মাধবেন্দ্র পুরীর দ্বারা, এবং মাধবেন্দ্র পুরীর সমাধিও আপনাদের দর্শন করিয়েছি। তারপরে আমাদের ইস্কন মন্দির হয়েছে, বলদেব বিদ্যাভূষণের জন্মপীঠের ব্যাপারে নতুন দেখলাম, অত্যন্ত সুন্দর রেমুনা স্থান দর্শন। তো আজকে এই পর্যন্ত রাখি, কাল থেকে পুরী দর্শন করাব, কি কি দর্শন করছি পুরীতে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।